গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলেবেলার এক দারুণ ঘটনা। ছোট্টবেলায় উনি মাটির তৈরি পুতুল বানাতেন আর মজা করে বলতেন, কুম্মি ইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। আল্লাহর কি কুদরত দেখুন, ওনার ওই এক হুকুমেই মাটির পুতুলগুলো সত্যি জীবন্ত হয়ে যেত। উনি সারাদিন সেগুলোর সাথে খেলতেন, আবার সন্ধ্যা হলে বলতেন, এবার ফিরে যাও। সঙ্গে সঙ্গে সেগুলো আবার সাধারণ মাটির পুতুলে পরিণত হয়ে যেত। গ্রামের মধ্যে একবার খুব দুঃখজনক একটা ঘটনা ঘটল। এক দম্পতির আদরের বাচ্চাটি মারা গেল। মা বাবা শোকে পাথর। তখন তাদের মনে পড়ল ছোট্ট আব্দুল কাদেরের কথা। উনি তো মাটির পুতুলকেও জ্যান্ত করে ফেলেন। আচ্ছা, আমাদের মরা ছেলেটাকে যদি ওনার ওই জ্যান্ত পুতুলগুলোর মাঝখানে শুইয়ে দিই তাহলে কেমন হয়? গভীর রাতে সবার অগোচরে মা বাবা তাদের মৃত সন্তানকে ওই পুতুলগুলোর মাঝখানে রেখে এলো। পরদিন সকালে ছোট্ট গাউসুল আজম এসে বরাবরের মতো ডাক দিলেন, কুম্বি ইজনিল্লাহ। অমনি সব পুতুল দাঁড়িয়ে গেল, আর তাদের সাথে সাথে জেগে উঠল সেই মৃত বাচ্চাটিও। গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টি হেসে বললেন, আমি জানি তুমি মাটির নও, তুমি আল্লাহর সৃষ্টি, কিন্তু আমার ডাক যখন দিয়েছি তখন আল্লাহর হুকুমে তোমাকেও জাগতে হবে। বাচ্চার মা বাবা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। যেই তাদের কলিজার টুকরা নড়ে চড়ে উঠল, খুশিতে তারা কেঁদে ফেলল এবং দৌড়ে এসে বাচ্চাকে কোলে তুলে বাড়ি নিয়ে গেল। এদিকে এই খবর কানে গেল গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শ্রদ্ধেয় বাবার কাছে। উনি লাঠি হাতে ছুটে এলেন। রাগে গজগজ করতে করতে বললেন, তুমি মাটির পুতুলকে জ্যান্ত করো ঠিক আছে, তাই বলে আল্লাহর নেওয়া জানও ফেরত আনবে? আজ তোমাকে মেরেই ফেলবো। বাবা লাঠি নিয়ে দৌড়াচ্ছেন আর সামনে ছুটছেন ছোট্ট আব্দুল কাদের। দৌড়াতে দৌড়াতে উনি এক কবরস্থানের পাশে এসে পৌঁছালেন। মজার ছলে চিৎকার করে বললেন, ওহে কবরবাসীরা, জলদি পালাও, আমার বাবা আসছে, ও কিন্তু কাউকেই ছাড়বে না। আল্লাহর কি শান! ওনার সেই হুকুমে কবর ফেটে মুর্দার দল সব কাফন পরা অবস্থায় বেরিয়ে এলো এবং ওনার পেছন পেছন হাঁটতে শুরু করলো। এই দৃশ্য দেখে বাবা থমকে গেলেন। কাপা কাপা গলায় বললেন, আব্দুল কাদের, থামো বাবা, ওদের থামতে বলো। বাবার কথা শুনে উনি থামলেন এবং শান্তস্বরে বললেন, ফিরে যাও তোমরা। মুহূর্তেই সব মুর্দা আবার কবরে মিলিয়ে গেল। তিনি বাবার দিকে তাকিয়ে বললেন, আব্বাজান, ভালো হয়েছে আপনি থামতে বলেছেন, নইলে ওরা এই কাফন পরা অবস্থায় কিয়ামত পর্যন্ত আমার পেছনে পেছনেই হাঁটত। সুবহানাল্লাহ! আল্লাহ তার প্রিয় ওলিদের এমন অলৌকিক ক্ষমতা দেন যা সাধারণ বুদ্ধিতে বোঝা অসম্ভব। এই ঘটনা আমাদের শিখিয়ে দেয়, বিশ্বাস আর ভালোবাসায় অসম্ভব সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।